বাদ দিয়ে সব বাদ দিয়ে সন্ন্যাসে গিয়ে বসলেন। আর রাজা পরীক্ষিত অভিশাপ পেলেন 7 দিনের মৃত্যু। ওই 7 দিনের মৃত্যু থেকে উদ্ধার পাবো কি করে? না কোনো বৈষ্ণবের মুখ থেকে কৃষ্ণ কথা ভাগবত কথা শোনবার জন্য। সেই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে গিয়ে সেই ভাগবত কথা শ্রবণ করছে। আপনারা যে ভাগবত কথা শ্রবণ করছেন তাই শুরু করলো ভাগবতের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। একটু করজোর করে সবাই, হ্যাঁ, হাত জোর করেই সে শ্লোক আস্বাদন করব। ভগবান ওর পিতা রাত্রি শারদার ফুল মল্লিকা। ভগবান ওর পিতা রাত্রি শারদ চন্দ্র মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদার ফুল মল্লিকা। ভগবান ওর পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। ঈশ্বরম তো মনোচক্রে যোগমায়ায় উপাসিতা। ফুল মনুষ্য চক্রে যোগমায়া উপাসিতা। ভগবান পিতা রাত্রি শারদার ফুল মল্লিকা। ভগবান অর্পিতা রাত্রি শারদাত ফুল্ল মল্লিকা বিক্ষম্রন্ত মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। মানে রাসলীলা আস্বাদনটা পুরোটাই মা যোগমায়া। আর রাধাকৃষ্ণের যত যত লীলা আছে সর্বশ্রেষ্ঠ লীলায় আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে মা যোগমায়া। কেন জানেন? এই যে যোগমায়া অর্থাৎ বড়াই বুড়ি রাধারানীকে সবসময় চেষ্টা করেছে রাধাকৃষ্ণের মিলন করার জন্য। মানে রাধাকৃষ্ণের মিলনের একমাত্র ঘটক হচ্ছে যোগমায়া। কেন? এই যোগমায়া কে? তত্ত্ব। যখন ত্রেতাযুগে রামচন্দ্র যখন সীতাহারা হলো তখন হাসিতা হাসিতা বলে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আর এদিকে বাবা ভোলানাথ আর মা পার্বতী এক আসনে রয়েছে। এমন সবাই মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু দেখো না আমাদের প্রভু রামচন্দ্র কেমন হাসিতা হাসিতা বলে পাগলের মতো ছুটছে। প্রভু আমি একটা কথা বলবো। কি কথা? না আমি একবার যাব, আমি একবার সীতা রূপ ধারণ করে যাব প্রভুর মনে একটু ভালোবাসা দেবার জন্য, প্রভু যাতে একটু আনন্দ পায় সেই আনন্দটা দেবার জন্য আমি একটু যাব। ভোলানাথ বললে, কি তুমি পারবে? বলে দেখি না পারি কি না। তখন মা পার্বতী মা সীতার রূপ ধারণ করে যেই না রামচন্দ্র হাসিতা হাসিতা বলে ছুটে বেড়াচ্ছে, শ্রী রামচন্দ্রের সম্মুখে এসে মা পার্বতী সীতারূপ ধারণ করে এসে দাঁড়িয়ে আছে। আর প্রভু রামচন্দ্র মা পার্বতীর চরণ দেখেই বলছে, মা তুমি এসেছো আমার কাছে? পার্বতী বলছে, কই না তো, আমি তো মা নই, আমি তো সীতা। না 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 না, আমি কখনো চিনতে ভুল করি না। তুমি তো আমার মা, আর তুমি মা হয়ে তুমি এসেছো আমার স্ত্রী রূপ ধারণ করে। কেন কেন এসেছো? তখন মা সীতা বলল, হে প্রভু রামচন্দ্র, আমি এলাম যে আপনি যে সীতা হারা হয়ে যে বিরহের যন্ত্রণায় কাতর হচ্ছেন, আমি এলাম সীতা রূপ ধারণ করে যদি আমাকে দেখে ক্ষণিকের জন্য অল্প যদি আপনি সুখ অনুভূতি করেন, এই সুখটা দেবার জন্য আমি এলাম। তখন রামচন্দ্র বলল, বেশ
যে সুখ দেবার জন্য তুমি এসেছো আমার সীতারূপ ধারণ করে, সেই সুখ তুমি পাবে। তারপর যুগে আমি যখন কৃষ্ণচন্দ্র হব, যখন রাধারানীকে লীলা করব, তখন তুমি ছাড়া আমার রাধাকৃষ্ণের মিলন হবে না। তুমি হবে বৃন্দাবনে বড়াই বুড়ি, অর্থাৎ যোগ মায়া। আমাদের মিলন অবস্থায় তুমি ছাড়াই রাধাকৃষ্ণের কখনো মিলন হবে না। তুমি দাঁড়িয়ে থেকেই রাধাকৃষ্ণের মিলনের আস্বাদন করবে। হরি বল, হরি বল। তখন থেকেই ওই মা পার্বতীর আরেক রূপ হচ্ছে যোগমায়া, অর্থাৎ বড়াই বুড়ি। বৃন্দাবনে বড়াই বুড়ি ছাড়া কখনো রাধা কৃষ্ণের মিলন হয় না। কৃষ্ণলীলায় যোগমায়া আশ্রয় করতে হবে। তাই আজ রাসলীলায় যোগ মাসতে, আজ রাসলীলায় যোগমায়াকে আশ্রয় করেছি। তাহলে আজ আশ্রয়টা কেমন হয়েছে দেখুন। হ্যারো তো রাত্রি ওই ছন্ন ভাতি, হেরো রাধে ऐसन भाती হ্যারো তো রাত্রি ওই ছন্ন ভাতি, হেরো রাধে ऐसन भाती, শ্যাম মোহন মদনে মাতি রে, হেরো রাধো মদনে মাতি। কি বা মুরলি গান পঞ্চম, বলে মুরলি কগান পঞ্চমতা মুরলি গান পঞ্চম, বলে মুরলি কগান পঞ্চমতা হায় হায় কুলবতী চিত চরণে, কুলবতী জননী, আহা কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণী রে। আহারে আজ ভগবান কৃষ্ণচন্দ্র সেই শারদীয়া চন্দ্রের ছটা গোবিন্দের মুখে পড়ল। আর গোবিন্দ যখন ওই হেরত রাত্রি দর্শন করল, এমন সময় আজ বৃন্দাবনে সভাটি হলো কেমন। শারদ চন্দ পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শরধ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরণ কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে, আর শরদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরণ কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে কিবা ফুল মল্লিকা মালতী যুধি, কিবা ফুল মল্লিকা মালতী যুথি, ফুল মল্লিকা মালতী যুধি, কিবা ফুল মল্লিকা মালতী যুথি, হেমন্ত মধুকর ধরণী, হেমন্ত মধুকর ভরণী, আহারে তাহলে বাবা রাসলীলা আমরা অনেকে শুনি যে রাসলীলা মানে হচ্ছে গোপীরা আসবে নৃত্য গীত করবে না। রাসলীলা কেন হলো, কিসের জন্য হলো, কেন গোপীরা আসবে, এই কথাগুলো আগেই শোনা দরকার। এই নাচ গান এগুলো তো হয়। তা আজকে বৃন্দাবনের সভাটি কেমন না, সকল ফুল, সব ঋতুর ফুল আজকে একসাথে প্রস্ফুটিত হয়েছে। এখানেও তত্ত্ব আছে। আসতে দেখবেন এই যে গাঁদা ফুল, এই গাঁদা ফুলের কিন্তু এখনো কিন্তু সময় হয়নি গাঁদা ফুল ফোটার। এই যখন শীতটা আরো বেশি করে পড়বে, তখন কিন্তু গাঁদা ফুল ফোটার সময় হবে। তখন এই গাঁদা ফুল 2 দিন 3 দিন রেখে দেবেন, তবে এইরকম পচে যাবে না। কারণ সেই সময়টা সময় গাঁদা ফুল ফোটার। এখন এগুলো বাবা কিনে রাখা হচ্ছে, তবে এখন কি গাঁদা ফুলে ফোটার সময় আসতে নয়। তাহলে এক এক ঋতুতে বাবা এক এক ফুল ফোটে, কিন্তু আজ বৃন্দাবনে সব ঋতুর ফুল একসাথে ফুটেছে। কেন? কারণ এই ফুলগুলো বাবা অন্য কেউ নয়,
এই যে এক এক ফুল ঋতুতেই সব ফুল একসাথে ফুটলো, তার কারণ হচ্ছে বিশ্বামিত্র মুনির আশ্রম। নাম শুনেছেন তো? বিশ্বামিত্র মুনির আশ্রমে নানা রকম ফুল ফুটতো, নানা রকম ফুল। এবার সব ফুল যখন ফুটতো, স্বর্গ থেকে অপ্সরারা আসতো ওই ফুল তোলবার জন্য। এবার স্বর্গ থেকে অপ্সরারা সব ফুল নিয়ে চলে যেত। বিশ্বামিত্র মুনি একদিন আসে, দুদিন আসে, যতবার আসে দেখে বাগানের মধ্যে সব ফুল তুলে নিয়ে চলে গেছে। এবার আজ রাত্রির বেলায় বিশ্বামিত্র মুনির যে কুণ্ডলীর যে জল, মুনিবরের অভিশাপ বাবা, মুনিবর ওই বিশ্বামিত্র মুনি কুণ্ডলীর গঙ্গা জল নিয়ে আজ বলল যে আজ ভোরে আমাদের ফুল গাছে যারা ফুল তুলতে আসবে, যে ফুল তুলবে সেই ফুল হয়ে যাবে। সমস্ত ফুল গাছে বাবা জল ছিটিয়ে দিল যে আজ ভোরে যে ফুল তুলতে আসবে সেই ফুল হয়ে যাবে। এবার স্বর্গের অপ্সরারা ফুল তুলতে এসেছে ভোরবেলায়, যেই না ফুল তুলতে এলো, যে ফুলে হাত দিয়েছে সেই ফুল হয়ে গেছে। অভিশাপ, যে ফুলে হাত দিল সেই ফুল হয়ে গেল। এবার সকালবেলায় যখন বিশ্বামিত্র মুনি এসেছে, বিশ্বামিত্র মুনিকে দেখে ফুলের থেকে অপ্সরা বলল, প্রভু আপনি অভিশাপ দিয়ে রেখেছেন, আমরা ফুল তুলতে এসে অভিশাপে পড়েছি, আমরা যে ফুলে হাত দিয়েছি সেই ফুল হয়ে গেছি, তবে আমরা যে এখন ফুল হয়ে গেছি, এখন আমাদের উদ্ধারের পথ কি? তখন বিশ্বামিত্র মুনি বলেছিল, শোনো, আমি যখন অভিশাপ দিয়েছি আমি তোমাদের মুক্তি দেব, তোমরা ফুটবে কখন জানো? যখন ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করবে, সেই শারদীয়া চন্দ্রে তোমরা সকল ফুল একসাথে ফুটবে, আর সকল ফুল একসাথে ফুটলে যখন তোমরা গোবিন্দ চরণে পড়বে, সেদিন তোমাদের সকলের উদ্ধার হবে। তখন বাবা সেই সব ঋতুর ফুল আজকে এই শারদীয় চন্দ্রের সেটা একসাথে পড়েছি, আর গোবিন্দ চরণে যাবার জন্য সব ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। সব ফুল যখন একসাথে ফুটেছে, আজ গোবিন্দ সেবাই লাগবে। তদ্রূপ মায়েরা এবং বাবারা এই এত রাত্রি ধরে সকাল পর্যন্ত আপনারা যারা রাসকথা আস্বাদন করছেন, যারা হরিকথা আস্বাদন করছেন, আমরাও হলাম একটি পাপি তাপি ফুল। ভজন নাই, যে ফুলে প্রেম নাই, ভক্তি নাই, এই যে আমাদের হৃদয়গুলো ভক্তির শূন্য হৃদয়, আজকে ফুল আমরা ফুটেছি কেন? গোবিন্দ কথা শুনবার জন্য। এই যে গোবিন্দ কথা শুনবার জন্য ফুটে আছেন, এই আপনাদের এই অযোগ্য দেহ গোবিন্দ চরণ পাবেই পাবে, গোবিন্দ উদ্ধার করবেই করবে। তাই আজকে বৃন্দাবনের ফুল ফুটেছে গোবিন্দ সেবা দেওয়ার জন্য। তাই বাবা, যেই না বৃন্দাবনে ফুল ফুটেছে, ভ্রমর গমনীগণ আনন্দে মাতারা, এমন সময় গোবিন্দের বংশীধ্বনি হলো। আর বংশীধ্বনি শ্রবণ করে এই আগে যে কীর্তন হলো, তিনি বলে গেছেন যে রাধারানী এবং গোপীরা কেমনভাবে নাচতে নাচতে আর সাজাগুজো করতে করতে চলে এসেছে। কেমনভাবে? আহা শিথিল ছন্দ নিবিক বন্দ বেগ ধারত যুবতী বৃন্দ, ইত বন্দ ইত ছন্দ বেগে ধাওত যুবতী বৃন্দ, খসত বসন রসন চেলি বিগলিত বেনি দোলনি, বাসন রসন কেলি বিগলিত বেনি রসনি রজনী। খসত বসন রসন চেলি, অর্থাৎ গোপীরা যখন ছুটে ছুটে চলে যাচ্ছে, চেলি মানে হচ্ছে বাবা, মায়েরা ভালো করে জানবে, আমরা যেমন এখন যে ব্লাউজ পরে আছি, তাই না? এই যে ব্লাউজ, আগেকার দিনে ব্লাউজ ছিল না, আগেকার দিনে একটা কাপড় নিয়ে বক্ষকে ঢাকা দেওয়া হতো। তা গোপীগণ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি কেমন, গোপীগণ যখন কৃষ্ণ বাঁশিটা বাজালো, এমন সময় বাঁশির সুর শ্রবণ করে গোয়ালিনীরা যে যেমনভাবে ছিল সেই সেমনভাবে ছুটে চলেছে গোবিন্দ দর্শনে। কারোর কাপড় খসে পড়ছে হুঁশ নাই, কারোর চেলি খসে পড়ছে হুঁশ নাই, কারোর মাথার বেনিটি কখন যে খুলে গেছে, পাগলিনীর মতো ছুটে চলে যাচ্ছে।
তদ্রূপ বাবা, আমাদেরও যখন ভবপারের ডাক আসবে তখন আমাদেরও আর কাপড় পরার সময় হবে না। হরি বল হরি বল। ভবপারের যখন একবার যদি বাঁশি বেজে যায়, এই সংসার ছেড়ে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছেড়ে, সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তখন আর সময় পাবেন না, তখন আর সময় পাবেন না। তাই ভবা পাগলা বাবা একটা গান লিখেছে,